This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা, আর সকাল 8টা মানে এই সময় হচ্ছে 8টায় আউট রিপোর্টার এক্সক্লুসিভ। কোন কোন এক্সক্লুসিভ খবর রয়েছে প্রথমেই বিগ ওয়ালে নজর রাখবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন ব্রেকিং নিউজ, আজকের ব্রেকিং নিউজ, ফের অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি এবং বোমাবাজির ঘটনা। একের পর এক ঘটনা। অর্জুন সিং এর বাড়ির সামনে, জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে 7 রাউন্ড গুলি, বোমাবাজির অভিযোগ উঠছে। একের পর এক অভিযোগ। গুলিবিদ্ধ একজন তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ হলেন একজন তৃণমূল কর্মী। এই মুহূর্তের ব্রেকিং নিউজে আমরা নজর রেখেছি। ফের অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলল, বোমাবাজির ঘটনা, অর্থাৎ আরও একবার জগদ্দল উত্তপ্ত হয়ে উঠল। জগদ্দলের খবরে নজর রেখেছে আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আনন্দের সঙ্গে। অনন্ত, এই যে জগদ্দলে একের পর এক ঘটনা, অর্জুন সিংকে নিয়ে, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, তাহলে কবে শান্ত হবে জগদ্দল? পুলিশ প্রশাসন কি করছে, কি বলছে তারা? একদমই গতকালের পর এখনো পরিস্থিতি স্থিতিশীল হলেও কিন্তু এলাকা থমথমে রয়েছে। দেখো, তোমায় দেখাচ্ছি, পুলিশ পিকেটিং রয়েছে, র্যাব নামানো হয়েছে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়, সেই জন্য পুলিশ নজরদারি রেখেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মাত্র 2 জন আটক হয়েছে এবং আসল যারা গুলি চালিয়েছে তারা কেউ গ্রেপ্তার হয়নি। যে গুলিবিদ্ধ হয়েছে এমডি সাদ্দাম, তার চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। এমডি সাদ্দামের পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় কিন্তু যে অর্জুন সিংয়ের বাড়ির সামনেই যে 7 রাউন্ড গুলি চলল এবং 2-3টে বোমা ছুড়ল দুষ্কৃতীরা, বোমা ফাটায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই মেঘনামোড় এলাকায় কিন্তু আবার উত্তেজনা শুরু হলো জগদ্দলে। দেখো, সামনে ঈদ, কদিন বাদে ঈদ, তার কদিন বাদে কিন্তু হচ্ছে রামনবমী। তার আগেই এরকম ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত এলাকা। একেবারে অনন্ত, সামনে ঈদ রয়েছে এবং রামনবমী রয়েছে, একের পর এক বড় অনুষ্ঠান রয়েছে রাজ্যে। তার আগেই মেঘনামোড়, সেখানে অর্জুন সিং এর বাড়ির সামনে 7 রাউন্ড গুলি, বোমাবাজির ছবি। অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম 2টো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর 2টো ছেলে আগে আগে যাচ্ছে। শিবমন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না, ড্রেনের মধ্যে পড়েছে। গুলি লেগেছে বলতে পারছি না কি করে গুলি লেগে, কেন সে যখনও পড়েছিল তখন আমরা ফায়ারিং আওয়াজ শুনছি। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে, কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। बम है, ऊपर से गिरा के बम गिरा है, ऊपर से ये तालाब की तरफ से आया है। हम लोग यहीं पर खड़ा रहा, कपड़े को उठा कर यहाँ पर एक तो गिरा है, वहाँ फूटा है, इधर गिर रहा है। आपसी मामला वो लोग आपसे अपना समझे, इसमें मतलब आम पब्लिक लोग परेशान हो रहा है। इसमें जो प्रॉब्लम है वो लोग अपना समझे। इसमें हम लोग का क्या किए, हम लोग जो इसमें हम लोग मतलब भोग रहे हैं। इसमें हर बार कुछ ना कुछ यहाँ पर हो ही रहा है। নজর রাখবো পরের খবরে। দেখুন, বারবার খবরের শিরোনামে দিলীপ ঘোষ। মঙ্গলবার কাটোয়ায় অগ্রদ্বীপের মেলা থেকে দা কিনেছিলেন দিলীপ ঘোষ। বুধবার বললেন যে দা দিয়ে নারকেল কাটবেন এবং বললেন বটে সঙ্গে রামনবমীতে অস্ত্র নিয়ে নামার ডাকও দিলেন দিলীপ ঘোষ। কি বলছে বাংলার শাসক দল? আবার তরজা শুরু হলো। যতবার রামনবমী ততবার বিতর্ক। অস্ত্র হাতে রামনবমীর মিছিল রাজনৈতিক বিতর্কের পারদ আরও চড়িয়েছে। কখনো তরোয়াল, কখনো গদা, কখনো কাটারি। গত বছর লোকসভা ভোটের মধ্যেই রামনবমী পড়েছিল। প্রচারের মঞ্চ থেকে বিজেপি নেতাদের নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? আগামী 6 এপ্রিল কি অস্ত্র হাতে মিছিলের পুনরাবৃত্তি হতে চলেছে? হিন্ট দিয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন, তো সেখানে সশস্ত্র হিন্দু সমাজ বেরোনো উচিত। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সশস্ত্র হতেই কি কাটোয়ার অগ্রদ্বীপের মেলায় দা কিনতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে?
বিজেপির প্রাক্তন সাংসদ বলেছিলেন, ঠিক আছে, লাগবে রামনবমী আছে সামনে, সব কাজ হয়ে যাবে একসাথে। মঙ্গলবার বলেছিলেন সব কাজ হয়ে যাবে। বুধবার অবশ্য বললেন, বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না, তো একটা দা কিনলাম আমি। তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন, দাদার হাতেই তো দা থাকবে। দিলীপের অস্ত্রাগার কেমন, এরপর তারও একটা হিন্ট দিয়েছেন দিলীপ, সঙ্গে রামনবমীর সশস্ত্র মিছিলের ডাক। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন, তো সেখানে সশস্ত্র হিন্দু সমাজ বেরোনো উচিত। কেন অস্ত্র দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ। এখনও দরকার, যে নিঃশস্ত্র হয়ে নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো, দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত, তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অস্ত্র রাখার নিদান অবশ্য দিলীপই প্রথম দিলেন না। সুকান্ত মজুমদার থেকে অর্জুন সিং, বিজেপি নেতাদের মুখে একই কথা বারবার ঘুরে ফিরে এসেছে। সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান, তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। রামনবমী আসতে এখনো দিন 10 বাকি, তার আগেই অস্ত্রে শান দেওয়া শুরু দিলীপের। উত্তেজনার পারদ অবশ্য দোলের দিন থেকেই চড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। রামনবমী ও রাজনীতি কি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না? একজন রাজনীতিবিদ যখন সংবাদ মাধ্যমকে ডেকে দা তরোয়াল কিনছে, তার মানে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা এইরকম আস্ফালন করবে আর শুধু হিন্দুর গীত তুলবে। বাংলার হিন্দুরা অনেক বুদ্ধিসম্পন্ন এবং শিক্ষিত ভদ্র সমাজে বিলং করে, তারা এরকম এদের এই উগ্র হিন্দুত্ববাদকে খুব একটা পাত্তা দেন না। বাংলায় মহরম বলুন আর রামনবমী বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, কোনো অস্ত্র দিয়ে কোনো মিছিল মিটিং করা উচিত নয়। করুন না নিজের বাড়িতে বসে। রাস্তায় অসভ্যতা করলে মানুষ মানবে না, রাস্তায় অসভ্যতা করলে বাংলার সমাজ জীবনকে বিধ্বস্ত করতে চাইলে বাংলার মানুষ মানবে না। এই সব সুযোগ পাচ্ছে মমতা ব্যানার্জির সরকার আছে। মহাকুম্ভের বছরে রামনবমী, অযোধ্যায় রাম মন্দির তৈরির 2য় বছরে রামনবমী। উদযাপনে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ বঙ্গ বিজেপি। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।